আসসালামু আলাইকুম। সরলরেখার আজকের ক্লাসে আমরা একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব। দুটি সরলরেখার অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয়। আমরা যদি দুটি সরলরেখা আঁকি, তাহলে এই দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করতেছে। তো এখানে এখানে একটা কোণ তৈরি হইতেছে আর এই পাশে একটা কোণ তৈরি হইতেছে। তো এটাকে বলে সূক্ষ্মকোণ, এটাকে বলে স্থূলকোণ। তো এই কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ আজকে আমরা নির্ণয় করব। তো এখানে দুটা রেখা অঙ্কন করলাম, ধরলাম যে আমাদের এটা হলো 1 নম্বর রেখা আর এটা 2 নম্বর রেখা। তো ধরি যে 1 নম্বর রেখাটির সমীকরণ, 1 নম্বর রেখাটি a1x প্লাস b1y প্লাস c1 সমান 0, আর 2 নম্বর রেখাটির সমীকরণ a2x প্লাস b2y প্লাস c2 সমান 0। তো এই যে এখানে যে দুটা কোণ, একটা সূক্ষ্মকোণ এবং স্থূলকোণ, ধরলাম যে আমাদের এই সূক্ষ্মকোণের একটা সমদ্বিখণ্ডক আমরা অঙ্কন করি। তো এই সূক্ষ্মকোণের যে সমদ্বিখণ্ডক আমি অঙ্কন করলাম সেটা স্থূলকোণ ক্ষেত্রে এই পাশে হবে। তো এই সমদ্বিখণ্ডকের সমীকরণ আমরা নির্ণয় করব। এখন আমি চিন্তা করি বা ধরে নেই যে এই সমদ্বিখণ্ডকের উপরে উপরস্থ একটা বিন্দু চিন্তা করলাম যে x, y। তাহলে এই সমদ্বিখণ্ডকের উপরস্থ যে বিন্দুটা, ওই বিন্দু থেকে আমাদের 1 নম্বর রেখার দূরত্ব এবং 2 নম্বর রেখার দূরত্ব সমান হবে, কারণ ওই বিন্দুটা সমদ্বিখণ্ডকের উপরে অবস্থিত। সমদ্বিখণ্ডক মানে কি, দুই পাশে সমান ভাগে ভাগ করছে, তাহলে এই দূরত্ব আর এই দূরত্ব সমান হবে। তাহলে x, y বিন্দু থেকে x, y হতে 1 নম্বর রেখার লম্ব দূরত্ব, 1 নম্বর রেখাটা বসায়, x এবং y জায়গায় আমাদের এই পয়েন্টটা বসবে, a1x প্লাস b1 y জায়গায় y প্লাস c1 মডুলাস দেব রুট ওভার x এর সহগ স্কয়ার a1 স্কয়ার প্লাস b1 স্কয়ার। অনুরূপভাবে x, y হতে 2 নম্বর যে রেখাটা, 2 নম্বর রেখার লম্ব দূরত্ব, সেটা কি হবে, a2x, x এর জায়গায় x এবং y এর জায়গায় y বসবে, কারণ বিন্দুটা আমাদের xy, প্লাস c2 নিচে রুট ওভার x এর সহগ স্কয়ার প্লাস y সহগ স্কয়ার। তো একটু আগে যেটা বললাম যে আমাদের এই যে দূরত্ব দ্বয় সমান হবে, কারণ সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত। তাহলে প্রশ্ন মতে এটা সমান এটা, a1x প্লাস b1y প্লাস c1 রুট ওভার a1 স্কয়ার প্লাস b1 স্কয়ার সমান মডুলাস a2x প্লাস b2y প্লাস c2 রুট ওভার a2 স্কয়ার প্লাস b2 স্কয়ার। তো আমরা যদি দুই পাশ থেকে এই যে মডুলাস যে সাইনটা আছে এটাকে উঠায় দিই, তাহলে আমাদের প্লাস মাইনাস দিতে হবে। এখানে প্লাস মাইনাস চিহ্ন বসাতে হবে। এখন আমরা এই বাম সাইডে কিছু সূত্র লিখছি, এগুলোর দিকে একটু খেয়াল করি। যে যদি আমরা a1 a2 এবং b1 b2 x এবং y সহগের গুণফলের যোগফলগুলো বের করে আমরা যদি দেখি যে গ্রেটার দেন 0 আসতেছে, এরকম অঙ্কের ক্ষেত্রে এরকম 0 আসতেছে, তাহলে এই শর্তে এই প্লাস চিহ্ন নিয়ে আমরা পাবো স্থূলকোণের সমদ্বিখণ্ডক এবং মাইনাস চিহ্ন নিয়ে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক। তাহলে শর্তগুলো একটু মাথায় রাখতে হবে। 2 নম্বর শর্ত হচ্ছে যদি a1 a2 প্লাস b1 b2 লেস দেন 0 হয়, এই শর্তে মাইনাস নিয়ে যদি আমরা কাজ করি সেক্ষেত্রে স্থূলকোণের সমদ্বিখণ্ডক পাবো, আর প্লাস নিয়ে কাজ করলে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক পাবো। আর যদি a1 a2 প্লাস b1 b2 সমান 0 হয়, এই শর্তে রেখা দ্বয় পরস্পর লম্ব। তাহলে আমাদের তো এই মানগুলো বলা থাকবে প্রশ্নের মধ্যে। যদি আমরা এই শর্ত মিলায় আমরা অঙ্কগুলো করব, তাহলে প্রথমে আমাদের কাজ হলো এই সূত্রটা মুখস্থ রাখা, পরবর্তী কাজ হলো আমাদের এই শর্তগুলো মাথায় রাখা। আমরা পরের ক্লাসগুলোতে আমরা এই ধরনের অঙ্ক নিয়ে আলোচনা করব।